1971 সালের ২৬শে মার্চ সকালে যখন ঢাকার রাস্তায় লাশের স্তূপ পড়ে আছে, ঠিক সেই মুহূর্তে লন্ডনের দ্য টাইমস পত্রিকা, আমেরিকার নিউ ইয়র্ক টাইমস, এমনকি লাতিন আমেরিকার পত্রিকা পর্যন্ত একটা কথাই ছেপেছে: বাংলাদেশ ডিক্লারস ইন্ডিপেন্ডেন্স। কিন্তু কার ঘোষণায়? কে বলেছিল? বিশ্ব কিভাবে জানল? এই সবই আজকে জানাবো তথ্য প্রমাণ সহকারে। বর্তমানে বাংলাদেশে ইতিহাস নিয়ে সবচাইতে বড় মিথ, বাংলাদেশের স্বাধীনতার ঘোষককে শেখ মুজিবুর রহমান নাকি জিয়াউর রহমান? এই বিষয়টি আমাদের সামনে পানির মতন স্বচ্ছ হয়ে যাবে যদি আমরা বিশ্ব মিডিয়া দেখি। তার আগে তখনকার পরিস্থিতি সংক্ষেপে বুঝে নিই। 1970 সালের নির্বাচন, পাকিস্তানের ইতিহাসে প্রথমবার গণতান্ত্রিক নির্বাচন হলো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে পাকিস্তান জাতীয় পরিষদে পূর্ব পাকিস্তানের 162 আসনের মধ্যে আওয়ামী লীগ 160টি আসনেই জয়লাভ করে। সংরক্ষিত নারী আসনসহ 167টি, মানে একটি দল একাই সরকার গঠনের ক্ষমতা পেয়ে গেল। কিন্তু পশ্চিম পাকিস্তানের সামরিক শাসক ইয়াহিয়া খান আর জুলফিকার আলী ভুট্টো ষড়যন্ত্র শুরু করেন, ক্ষমতা দিতে রাজি হয় না। জাতীয় পরিষদে অধিবেশন স্থগিত করে দিল। পূর্ব বাংলায় শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হলো অসহযোগ আন্দোলন। এরই প্রেক্ষিতে 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু বললেন, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। বিশ্বের বিশ্লেষকরা বুঝে গেল এটা শুধু আন্দোলন না, এটা একটা জাতির শেষ প্রস্তুতি। এই চার্টটি দেখুন, সংক্ষেপে এর ধারণা দেওয়া আছে, শুরু থেকে শেষ পর্যন্ত বুঝতে আপনাকে সহযোগিতা করবে। চাইলে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তারপর এলো সেই ভয়াল কালো রাত, 25শে মার্চ 1971 রাত 11:30। পাকিস্তান হানাদার বাহিনী শুরু করলো অপারেশন সার্চলাইট। ট্যাঙ্ক, কামান আর স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ল নিরস্ত্র মানুষের উপর। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলে ঘুমন্ত ছাত্রদের হত্যা করা হলো। রাজারবাগ পুলিশ লাইনে, পিলখানায়, সব জায়গায় শুধু আগুন আর গুলির শব্দ। এই রাতে পাকিস্তান সেনাবাহিনী ঢাকায় থাকা প্রায় ৩৫ জন বিদেশি সাংবাদিককে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জোর করে বন্দি করে রাখল, যেন বাইরের দুনিয়ায় কি হচ্ছে কিছু না জানতে পারে। কিন্তু সত্যকে কি আটকানো যায়? বন্দি সেই সাংবাদিকদের মধ্যে ডেলি টেলিগ্রাফের সিমন রিং একটা অসাধারণ কাজ করলেন। তিনি ধরা দিলেন না, হোটেলের ছাদে লুকিয়ে রইলেন। পরের দিন যখন সেনাবাহিনী বাকি সাংবাদিকদের বিমানে তুলে দেশ থেকে বের করে দিল, তখন তিনি রয়ে গেলেন। নোটবুক হাতে ঢাকার রাস্তায় গলিতে গলিতে ঘুরলেন, নিজের চোখে দেখলেন ধ্বংসযজ্ঞ। নিজের দেশে ফিরে গিয়ে 30শে মার্চ 1971 দ্য টেলিগ্রাফের প্রথম পাতায় সিমন রিং এর রিপোর্ট বেরোলো, ট্যাঙ্কস ক্র্যাশ রিভোল্ট ইন পাকিস্তান। বিশ্ব প্রথমবার জানল ঢাকায় কি হয়েছে সেই রাতে। নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছিল 25 মার্চ এক রাতেই প্রায় 10,000 জনকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। পাকিস্তানি হানাদার বাহিনী যখন ঘুমন্ত বাঙালি জাতির উপর ইতিহাসের বর্বরতম গণহত্যা শুরু করে, তখন ধানমন্ডির 32 নম্বর বাড়িতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 25 মার্চ রাত 12:20 তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। ইংরেজিতে লেখা সেই ঘোষণাপত্রে বঙ্গবন্ধু বলেন, দিস মে বি মাই লাস্ট মেসেজ ফ্রম টুডে, বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট। I call upon the people of Bangladesh, wherever you might be and with whatever you have, to resist the army of occupation to the last. Your fight must go on until the last soldier of Pakistan occupation army is expelled from the soil of Bangladesh and finally victory is achieved. এটা হয়তো আমার শেষ বার্তা, আজ থেকে বাংলাদেশ স্বাধীন। এই বার্তা পাঠানোর কিছুক্ষণের মধ্যেই তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় পাকিস্তানি সেনারা। এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি এর স্পট রিপোর্টেও লেখা আছে, 26শে মার্চ সিআইএ পরিচালক রিচার্ড হেলমস হোয়াইট হাউসের জরুরি বৈঠকে প্রেসিডেন্ট নিক্সনকে জানালেন, মুজিবুর রহমান একটি গোপন রেডিও বার্তায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছেন। মানে শুধু বাঙালি না, আমেরিকার প্রেসিডেন্টের টেবিলেও খবর পৌঁছে গেছে। এবার আসুন সেই প্রমাণগুলো দেখি, যেগুলো ইতিহাসের সাক্ষী। ব্যাংকক পোস্ট 26 মার্চ 1971 সালে শিরোনাম করেছে, পাক নিয়ার সিভিল ওয়ার ইজ ডিক্লার্স ইন্ডিপেন্ডেন্স। মানে একদিনও পার হয়নি, সুদূর থাইল্যান্ডের পত্রিকাও জেনে গেছে। দ্য টাইমস অব ইন্ডিয়া 27 মার্চ 1971 শিরোনাম, ফ্রি বাংলাদেশ।
ভেতরে লেখা এ সভারেন ইন্ডিপেন্ডেন্ট পিপলস রিপাবলিক অব বাংলাদেশ ওয়াজ ডিক্লার্ড বাই শেখ মুজিবুর রহমান। এখানে পরিষ্কারভাবে বলা হয় শেখ মুজিবুর রহমানই ঘোষণা করেছেন। দ্য টাইমস অফ লন্ডন ২৭ মার্চ ১৯৭১ রিপোর্ট করল, গোপন রেডিও বার্তায় শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানের ৭,৫০,০০,০০০ মানুষকে সার্বভৌম স্বাধীন বাংলাদেশের নাগরিক ঘোষণা করেছেন। হেডলাইন দিল ইস্ট পাকিস্তান লিডার ডিক্লার্স ইন্ডিপেন্ডেন্স। নিউ ইয়র্ক টাইমস ২৭ মার্চ ১৯৭১ লিখল, ওপেন রিভলিউশন ব্রোক আউট ইস্টারডে ইন ইস্ট পাকিস্তান, এ রেডিও স্টেশন ব্রডকাস্ট প্রোক্লেমেশন অব অ্যান ইন্ডিপেন্ডেন্ট পিপলস রিপাবলিক। মানে আমেরিকার সবচেয়ে বড় পত্রিকাও স্বীকার করেছে স্বাধীন প্রজাতন্ত্রের ঘোষণা হয়েছে। এমনকি সুদূর আর্জেন্টিনার বেউনোস অ্যারিস হিরাল্ড লিখল, বাঙালি ইন্ডিপেন্ডেন্স ডিক্লার বাই মুজিব। এবং পাকিস্তানের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য ডন বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার খবর প্রকাশ করে। এছাড়াও এই খবরটি পাওয়ার সাথে সাথেই সিবিএস নিউজ প্রচার করে আমেরিকার সময় সন্ধ্যা ৭টায়, অর্থাৎ বাংলাদেশ সময় সকাল ৬টায়। নিউজটি দেখুন। There is civil war in Pakistan tonight. Federal troops are reported fighting mobs armed with rifles and even sticks and stones in Dhaka, Chittagong, and other major cities in East Pakistan. In a radio broadcast, President Yahya Khan accused East Pakistan's leader, Sheikh Mujibur Rahman, of treason and ordered the army to take any steps necessary to restore the authority of the government. A clandestine radio station calling itself the Voice of Independent Bengal broadcast that Rahman has declared East Pakistan an independent nation. তারা খবরে সরাসরি দাবি করে পাকিস্তানে সিভিল ওয়ার শুরু হয়েছে। পূর্ব পাকিস্তানের নেতা শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেছেন। তিনি নিজেদের ভূখণ্ডকে ঘোষণা করেছেন বাংলাদেশ নামে। মোট হিসাব ২৭ থেকে ২৮ মার্চের মধ্যে বিশ্বের কমপক্ষে ৯০টি সংবাদপত্র মোট ২৫টি দেশে বাংলাদেশের স্বাধীনতার খবর ছাপা হয়েছিল। কিন্তু বঙ্গবন্ধু যখন গ্রেপ্তার, তখন তার ঘোষণা মানুষের কাছে পৌঁছালো কিভাবে? বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণাটি ওয়্যারলেসের মাধ্যমে পাঠানো হয়েছিল। এটি সর্বপ্রথম গ্রহণ করেছিল চট্টগ্রামের পতেঙ্গায় অবস্থিত ইপিআর ইস্ট পাকিস্তান রাইফেলস এর সিগন্যাল ইউনিটের সদস্যরা। সুনির্দিষ্টভাবে বলতে গেলে চট্টগ্রামের পতেঙ্গা কোস্টাল বেজের তৎকালীন সাব সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলাম, বীরুত্তম। এছাড়াও চট্টগ্রাম বন্দরের নোঙ্গর করা বিদেশি জাহাজগুলো যেমন এমভি সালভিস্তা তাদের রেডিওতে এই ঘোষণা শুনতে পেয়েছিল। ২৬শে মার্চ দুপুরে চট্টগ্রামে আওয়ামী লীগ নেতা এম এ হান্নান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণা পাঠ করলেন। ২৭ মার্চ সন্ধ্যায় একই কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমান বললেন, On behalf of our great national leader, the Supreme Commander of Bangladesh, Sheikh Mujibur Rahman, do hereby proclaim the independence of Bangladesh. It is further proclaimed that Sheikh Mujibur Rahman, who is the sole leader of the elected representatives of 75 million people of Bangladesh. লক্ষ্য করুন, মেজর জিয়া নিজেই বললেন আওয়ার গ্রেট লিডার শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে। মানে এই ঘোষণাও বঙ্গবন্ধুর নামেই। এই বার্তা একটি জাপানি জাহাজের রেডিওতে ধরা পড়ল এবং সেখান থেকেই রেডিও অস্ট্রেলিয়া পুরো বিশ্বে ছড়িয়ে দিল। তাহলে আজকের প্রশ্নের উত্তর পরিষ্কার। বাংলাদেশকে নিয়ে স্বাধীনতা ঘোষণা করেছিলেন শেখ মুজিবুর রহমান ২৫শে মার্চ রাতে গ্রেপ্তার হওয়ার আগেই। সেই ঘোষণা ছড়িয়ে দিয়েছিলেন এম এ হান্নান, মেজর জিয়া এবং কালুরঘাট বেতার। সেখানে সকলেই বলেছেন বঙ্গবন্ধুর পক্ষে। আর বিশ্ব প্রমাণ রেখেছে দ্য টাইমস অফ লন্ডন, টাইমস অফ ইন্ডিয়া, ব্যাংকক পোস্ট, সবাই লিখেছে ডিক্লার্ড বাই শেখ মুজিবুর রহমান। অনেকেই বলেন বঙ্গবন্ধু নাকি পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন, কিন্তু ৩ মার্চ নিজের বাড়িতে পাকিস্তানের পতাকা নামিয়ে বাংলাদেশের পতাকা উড়ানো নেতা কি আসলেই প্রধানমন্ত্রী হতে চান, নাকি একটি স্বাধীন মানচিত্র ও স্বাধীন দেশ চান? প্রশ্ন আপনার কাছে রেখে গেলাম, কমেন্টে জানাবেন। ইতিহাস মুছে ফেলা যায় না, প্রমাণ থাকে। শেখ মুজিবুর রহমান জাতির জনক ও স্বাধীনতার ঘোষক জিয়া নিজেই স্বীকার করেছেন। আর জিয়া স্বাধীনতা ঘোষণা করেছে, এই গুজবটি কেন কিভাবে রটানো হলো জানতে চাইলে এই ভিডিওটি অবশ্যই দেখবেন।
আজকে এই পর্যন্তই। তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো অ্যাঙ্গিকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।